করবেন জাতীয় নেতৃবৃন্দ। আমি দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমরা 24-এর বিপ্লবের পরে এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য দেশে বিদেশে একটি মহল নানান রকম ষড়যন্ত্র করছে। বিএনপির জাতীয় নেতৃবৃন্দকে তারা টার্গেট করছে। আমরা দেখছি যিনি যৌবন বয়সে যুদ্ধ করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা এনে দিয়েছিলেন সেই ফজলুর রহমান ভাইকে তারা ফজু পাগল বলে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ফজু পাগলরা যদি সেদিন পাগলের মতো স্বাধীনতার যে যুদ্ধ না করতেন তাহলে আজকে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। তারা টার্গেট করেছে বরকতুল্লাহ ভুলু ভাইকে, তারা টার্গেট করেছে হাবিবুর রহমান হাবিব ভাইকে, তারা টার্গেট করেছে শামসুজ্জামান দুদু ভাইকে, তারা টার্গেট করেছে রুমিন ফারহানাকে। যারা আমরা সামনে দাঁড়িয়ে এই যুদ্ধের সামনে সারিতে ছিলাম আজকে তারা আমাদেরকে টার্গেট করছে। সর্বশেষ গতকালকে আমরা যেটা দেখলাম দেশি বিদেশি যে ষড়যন্ত্র আওয়ামী লীগ এবং দেশের ভিতরে বাইরে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে একটি গোষ্ঠীকে কলঙ্কিত করার জন্য আবার 111-এর দিকে ঠেলে দিচ্ছে কিনা এখন প্রশ্ন। আমরা গতকালকে দেখলাম সেই ভিপি নূরকে কিভাবে আঘাত করা হয়েছে, যেটা একজন রাজনৈতিক কর্মী হিসাবে নিন্দা জানানোর ভাষা নেই। আজকে এখানে আমরা যারা আছি 24-এর যে বিপ্লব, এই বিপ্লবের প্রথম সারিতে আমরা যারা যুদ্ধ করেছিলাম আমরাও কিন্তু নিরাপদ নয়। আমরা যারা রাজনৈতিক কর্মী তারাও কিন্তু নিরাপদ নয়। কাজে আমাদেরকে যদি এই বিষয়গুলো না ভাবি তাহলে আগামী যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে অন্ধকার। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, আজকে এখানে লাকি ভাবি আছেন, সেদিন যে মায়ের ভূমিকা পালন করে তার সন্তানকে সাহস জুগিয়েছিলেন, সেই সাহস দেশে বিদেশে এই তরুণরা সেদিন জাগরণ সৃষ্টি করেছিল। আজকে লাকি ভাবি তো তারা বিতর্ক করার চেষ্টা করবে। আমাদেরকে যে যেখানে আছি সেখানে সতর্ক অবস্থায় থাকতে হবে। আমরা যদি সতর্ক অবস্থায় না থাকতে পারি তাহলে গতকালকে আমরা দেখলাম আজকে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন তাদের কাছে প্রশ্ন, এই জাতীয় পার্টি মানে একটি মুনাফেক পার্টি, জাতীয় পার্টি মানে জাতীয় বেঈমান পার্টি, যারা দেশের জনগণের সাথে বেঈমানি করেছিল সেই জাতীয় পার্টির সামনে কারা স্লোগান দেয় এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। আমরা সেনাবাহিনী সরকার চাই না, আমরা চাই 24,000 আন্দোলন সংগ্রাম করেছে এদেশের মানুষ যারা যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য, সেই মানুষের সরকার চাই। আমরা যারা সেনাবাহিনীকে উচ্ছেদ দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে বিচারের আওতায় না আনলে এই দেশি বিদেশি যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র রোখা যাবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে ঐক্য থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে।